করেছো? লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল। এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর তিনি এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়, বরং জন্মের উদ্দেশ্য আরো গভীর। তুমি কি সত্যকে জানতে চাও? এটা পড়ে লায়লা চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লায়লা ঘুমাতে পারল না। তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে, কেনই সে আমার কাছে এসেছে। অতঃপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে যায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পেল না। অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল, লায়লা, এই লোক কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তি কে? উত্তরে লায়লা বলল, না না, আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি একজন সাধক। তার নাম জায়েদ। বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ল। সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে। এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিল। তারপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসা ছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন, তুমি এসেছো? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লায়লা শুকনো গলায় বলল, আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এটা শুনে আল্লাহর ওলি হেসে বললেন, তুমি জানো, তুমি শুধু এক রাতের সৌন্দর্যের জন্য জন্ম নেওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে। এই কথাগুলো যেন লায়লার হৃদয় কাঁপিয়ে দিল। তখন আল্লাহর ওলি আবারও বললেন, আচ্ছা লায়লা, তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে? একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না? এটা শুনে লায়লার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে। এই কাজে আসার পেছনে একটা বড় কাহিনী আছে। ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার বাবা মাকে হারিয়ে ফেলি। তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয়, কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয়। লায়লার কথা শেষ না হতে হতে হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক। তারা এসেই বলল, লায়লা তার পুরনো জীবনেই থাকবে। এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না। এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর ওলির কাছে এগিয়ে গেলে এই দৃশ্য দেখে লায়লার হৃদয় দপদপ করতে লাগলো। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় লায়লা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই ব্যক্তিকে কোনো আঘাত করবেন না, তার কোনো অপরাধ নেই। তোমরা বলো, এখন তোমরা কি চাও? তখন একজন অস্ত্রধারী বলল, তোমাকে ফিরে আসতে হবে। তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন, আমাদের শক্তির উৎস। তুমি তুমি যদি চলে যাও, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল। নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল।